আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে 11:30 বেশি। এদিক দিয়ে যাচ্ছি একটা কাজে। ভাবলাম সুন্দর একটা লোকেশন, একটা ব্লগ বানাই আমার দর্শকদের জন্য। আশা করি দর্শক শ্রোতা আপনাদের ভালো লাগবে ব্লগটা। বলতে হবে এটা ঢাকা শহরে কোন জায়গায় অবস্থিত এই লেকটা। দর্শক আপনাদের কমেন্টে জানাতে হবে ঢাকা শহরে কোন জায়গায় অবস্থিত এই লেকটা জানাতে হবে। দেখে আপনারা বলতে পারেন না ঢাকা শহরে কোথায় অবস্থিত এই লেকটা। এখানে সবাই মজা হয় বিকালের দিকে 4টা-5টার দিকে জমজমাট। এখানে অনেক মানুষজন আসে ঘোরাফেরা করতে। খুবই মনোরঞ্জন একটা পরিবেশ হয় তখন। গল্প করে আড্ডা করে মানুষের সময় কাটায়। যার যেভাবে মিলছে সেভাবে। দেখি দর্শক আপনারা বলতে পারেন কিনা যে এই নদীটা কোন জায়গায় ঢাকা শহরে অবস্থিত। দর্শক আপনারাই হলো আমার ব্লগ তৈরির অনুপ্রেরণা যোগাবেন। আপনারা যদি ব্লগ দেখে ভালো বলেন, সুন্দর হয়েছেন বলেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তৈরি করার উৎসাহ পাই। আপনারা যদি ব্লগ না দেখেন, কমেন্ট না করেন, শেয়ার না করেন, লাইক না করেন, তাহলে কিন্তু আমি অনুপ্রেরণা পাবো না। আপনারাই পারেন একটা চ্যানেলকে দাঁড় করাতে। আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেল কখনোই সাকসেস করা যায় না। আপনাদের সাকসেস। সকালের নাস্তা নিয়ে যাচ্ছে পরাটা হালুয়া। এখানে 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা যাচ্ছে পরাটা হালুয়া। অনেক বড় একটা পরোটা থাকে, ওটা সিরা দিবে আর হালুয়া দিবে। দেখুন, একটা ট্রলার গেছে, আরেকটা ট্রলার আসতেছে। দুইটা আসতেছে মনে হয়, একসাথে দুইটা ট্রলার আসতেছে। কিশোর গ্যাং রিক্সায় চড়ে দেয়। ওই যে আসতেছে আরেকটা, আরো দুইটা একসাথে আসতেছে ট্রলার। জাহাজও বলতে পারেন, ছোটোখাটো
লঞ্চ, একতলা লঞ্চ, দুইটা একসাথে আসতেছে পাশাপাশি। দর্শক, ব্লগটি কেমন হবে, কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর বলতে হবে এই নদীটা ঢাকা শহরে কোন জায়গায় অবস্থিত। নদীটা ঢাকা শহরে কোন জায়গায় অবস্থিত বলতে হবে দর্শক। দেখি আপনারা জানেন কিনা। কথা বলছিল, আপনাদেরকে দেখাচ্ছি সিনারি আর কি। ঠিক আছে, ঠিক আছে দর্শক, সবাই শরীর সুস্থ কামনা করে এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই নদীটা ঢাকা শহরে কোন জায়গায় অবস্থিত। আপনারা যদি ভিডিওটা না দেখেন, বেশি বেশি কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ